ঠিক আছে, এখন সব ঠিক আছে। সকলকে শুভ সন্ধ্যা। এখানে আসতে পেলে ভালো লাগছে। আজ আগস্ট মাসের 13 তারিখ। আমাদের নতুন ওয়েবিনারের আর মাত্র একদিন বাকি। আগামীকাল একই সময়ে অর্থাৎ পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী দুপুর 1টায় এটি অনুষ্ঠিত হবে। তাই যারা যোগ দিচ্ছেন তারা যেন সময় মতো চলে আসেন। এর লিঙ্ক খুব শিগগিরই আপনাদের OES এর অধীনে ও নিউজ 9-এ দেয়া হবে। এটি অ্যাশ মুফারেকে নিয়ে প্রথম গ্লোবাল অ্যাড্রেসের জন্য। এটি অনেক ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। সুতরাং যদি আপনি রেকর্ডিং চান তাহলে এটি সেগুলোর মধ্যে একটিতে থাকবে এবং আশা করি এই চ্যানেলটিতেও থাকবে। তাই যদি আপনি এখানে দেখতে চান তাহলে অবশ্যই দেখুন। আমি চ্যাট এলাকাতেও থাকব যদি আপনারা এসে হ্যালো বলতে চান। সুতরাং আমাদের সিইও কি বলেন তা দেখার জন্য আমি খুবই মুখিয়ে আছি। আমি নিশ্চিত যে তিনি সার্ভে এবং অন্যান্য বিষয় নিয়েও কথা বলবেন। সুতরাং তিনি আমাদের সাথে এটি শেয়ার করতে পেরে খুব উৎসাহিত, এটি সুস্পষ্ট। এছাড়াও আজ ক্রিস লাইভ ছিলেন। তার প্রথম লাইভের অডিও ভালো ছিল না। আমি তাকে পাগলের মতো ফোন করার চেষ্টা করেছিলাম এবং থামানোর চেষ্টা করেছিলাম। ক্রিসের সাথে আমাদের যে 20 মিনিট নষ্ট হয়েছে তা আমরা আর ফিরে পাব না। ক্রিস জনসন, আমরা আরেকটি লাইভ করেছিলাম। আমি শিগগিরই এটি রেন্ডার করে এই চ্যানেলে দেব। এছাড়াও আমি আজ আরও বেশ কিছু ভিডিও আপলোড করেছি। আমি অ্যান্ডি, জেন এবং কলিন্সের সাথে অব ডিজিটাল ব্লুপ্রিন্টটিও এখন সেখানে আছে। জেমস হকিন্সও একটি চমৎকার ও নিউজ 9 সারাংশ তৈরি করেছিলেন এবং জেমসও একজন গীতিকার জনি, তিনি একটি নতুন গানও করেছিলেন যা সত্যিই খুব ভালো ছিল। জনি লিনভার। বন্ধুরা, জেমস এবং জনি দয়া করে তাদের ইউটিউব চ্যানেলগুলোতে যান এবং লাইক আর সাবস্ক্রাইব করুন। বিল মাসও একটু চমৎকার ও নিউজ 9 করেছিলেন যা এখানে আছে এবং আবারও এই সমস্ত লোকেদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া আছে। দয়া করে সেখানে যান। শুধুমাত্র তাদের নয়, আমার চ্যানেলটিও লাইক এবং সাবস্ক্রাইব করুন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। এটি এখন বাড়তে শুরু করেছে এবং 60,000 লক্ষের দিকে এগিয়ে যাচ্ছে, যা আমি চাই। সুতরাং আমরা সেখানে পৌঁছাচ্ছি। কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং এর জন্য আপনার 1 পয়সাও খরচ হবে না। তাই দয়া করে সাবস্ক্রাইব বোতামে চাপ দিন এবং বেল বাজান। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি তখনই অবহিত হবেন। ক্রিস ক্যানসাসের দিকে যাচ্ছে। আজ অ্যাঞ্জেলিনের জন্মদিন, তাই শুভ জন্মদিন। আশা করি আপনার জন্মদিন দারুণ কাটবে। সম্ভবত ডেভিস সোয়াইগজার বা সুইটজারও সেখানে থাকবেন। তাই ক্যানসাসে তাদের এই ছোট মিলন মেলার ভিডিও এবং ছবি দেখার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। আজ আমি একটি বিষয় বেছে নিয়েছি, ফ্রি ফ্রম ডিস্ট্র্যাকশন, বিশৃঙ্খলা থেকে মুক্তি। এই বিষয়টি কিছুটা অব ডিজিটাল ব্লুপ্রিন্ট থেকে এসেছে। যখন আমরা গতকাল টানেলের শেষের আলোর কথা বলছিলাম এবং কিভাবে অ্যাশ অনেক বাধা থেকে নিজেকে মুক্ত করেছিলেন যা তাকে সামনে তাকাতে এবং এই যাত্রায় মনোনিবেশ করতে বাধা দিচ্ছিল। আমি এটি নিয়ে কিছুটা গবেষণা শুরু করি, কারণ মনোযোগ ধরে রাখতে হলে কিভাবে বাধাগুলো থেকে মুক্তি পাওয়া গুরুত্বপূর্ণ, এবং এটি নিয়েই আজকের আলোচনা। আমরা টানেলের শেষের আলো এবং তার একটি নতুন অধ্যায় শুরু করার কথা বলছিলাম, তাই এটি বেশ আকর্ষণীয় ছিল। বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকা বলতে এমন একটি অবস্থা বা পরিবেশকে বোঝায় যেখানে বাধাগুলি ন্যূনতম থাকে, যা উন্নত মনোযোগ এবং একাগ্রতাকে সম্ভব করে তোলে। এখন আমি সবসময়কার মতো আমার স্ক্রিনটি শেয়ার করছি, যাতে আমি যখন কথা বলি আপনারাও এটি পড়তে পারেন। আমার স্ক্রিনটি কি দেখা যাচ্ছে? এই তো, ঠিক আছে, চমৎকার। সুতরাং বিশৃঙ্খলা থেকে মুক্ত থাকার সুবিধাগুলো কি? প্রথমত, এটি উন্নত মনোযোগ এবং একাগ্রতা আনে। বাধাগুলো হ্রাস করে আপনি হাতে থাকা কাজে আপনার সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন, যা গভীর মনোনিবেশ এবং কাজের উন্নত মানের দিকে পরিচালিত হয়। এই বিষয়গুলো শুধুমাত্র আমাদের সিইও অ্যাশ মুফারেহের জন্য নির্দিষ্ট নয়, এটি আমাদের সকলের জন্যই প্রযোজ্য। আমি প্রায় বলি যে যদি আপনি প্রোডাক্টিভ কাজ করতে চান তাহলে একটি ঘরে আপনার ল্যাপটপ নিয়ে নিজেকে আবদ্ধ করুন, মোবাইল ফোন এবং অন্যান্য সব ধরনের বাধা থেকে দূরে থাকুন। তাই এটা বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ যে যদি আপনার আশেপাশে কোনো ধরনের বাধা না থাকে তাহলে আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হবেন। এটি উৎপাদনশীলতা এবং দক্ষতাও বৃদ্ধি করে। বাধাগুলো কমানোর ফলে আপনি কাজগুলো আরও দ্রুত এবং দক্ষতার সাথে সম্পন্ন করতে পারেন, যা অন্যান্য কাজ বা বিশ্রামের জন্য সময় মুক্ত করতে পারে। এটি সৃজনশীলতা এবং সমস্যা সমাধানকেও উন্নত করে। কেন? কারণ আপনার মন অন্য কিছু নিয়ে ভাবছে না এবং তা ক্রমাগত বাধাগ্রস্ত হচ্ছে না। এই ক্ষেত্রে এটি সমালোচনামূলক চিন্তাভাবনা এবং উদ্ভাবনী ধারণা তৈরিতে আরও বেশি সম্পদ উৎসর্গ করতে পারে।
এছাড়াও এটি মানসিক চাপ এবং ক্লান্তি কমায়। একটি বাধাহীন পরিবেশ মানসিক সুস্থতায় অবদান রাখতে পারে, কারণ এটি চাপ এবং উদ্বেগ কমিয়ে আনে। এটি আপনার সময় ব্যবস্থাপনার জন্যও ভালো। অপ্রয়োজনীয় বাধাগুলো দূর করে আপনি আপনার সময়কে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এবং এটিকে বিজ্ঞতার সাথে ব্যবহার করতে পারেন, যা একটি আরও ভারসাম্যপূর্ণ জীবনের দিকে পরিচালিত হয়। অ্যাশের যে বাধাগুলো ছিল তা ছিল বাহ্যিক এবং অভ্যন্তরীণ, এমন কিছু জিনিস যা তাকে অপ্রত্যাশিতভাবে বিচলিত করে তুলেছিল। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন এই বাধাগুলোর বেশিরভাগই আমাদের পিছনে ফেলে এসেছি। এর মানে হলো তিনি এখন হাতে থাকা কাজটি নিয়ে সম্পূর্ণভাবে মনোযোগ দিতে পারবেন। সেই কাজটি কি? তা হলো সেই শেষ লাইনে পৌঁছনো, দ্বিতীয় ধাপের সূচনা করা, আমাদের সকলের জন্য পরবর্তী ধাপে আমাদের যাত্রা শুরু করা। এবং আমি নিশ্চিত যে তিনি এখন সেই কাজে সত্যিই মনোযোগী। আমি অবাক হব না যদি আগামীকালের ওয়েবিনারে এই বিষয়টির কিছুটা জড়িত থাকে। যেমনটি আমি বলেছি, আমি নিশ্চিত যে তিনি সার্ভেটি নিয়ে কথা বলবেন, এটি কিভাবে কাজ করেছে, এর প্রতিক্রিয়া কেমন ছিল এবং এর পেছনের অনেক বিশ্লেষণাত্মক তথ্য নিয়ে আলোচনা করবেন। এবং আমি এটাও মনে করি যে তিনি সেই পণ্যটি নিয়েও কিছুটা কথা বলবেন, সার্ভেটি, আমরা কিভাবে এটিকে ভবিষ্যতে ব্যবহার করতে পারি। এটি আগামীকালের জন্য খুবই আকর্ষণীয় হবে। আমি নিশ্চিত যে তার আমাদের বলার অনেক কিছু আছে এবং আমি অবশ্যই এটির অংশ হতে পেরে আপনাদের সাথে থাকার জন্য খুবই উচ্ছ্বসিত। বাধাগুলো সত্যি ভালো নয়, তাই না? আজ কর্মক্ষেত্রে মানুষের জন্য 1 নম্বর বাধা হলো সোশ্যাল মিডিয়া এবং আপনার মোবাইল ডিভাইস। অনেক কোম্পানি এখন কর্মক্ষেত্রে প্রবেশের আগে আপনার মোবাইল ফোন একটি লকারে রেখে দিতে বলে। আপনি অবশ্যই আপনার বিরতিতে এটি চেক করতে পারেন, কিন্তু আপনার কাজের পরিবেশে এটি রাখার অনুমতি নেই। কেন? এটি উৎপাদনশীলতা কমিয়ে দেয়, এটি কর্মীকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করে, এটি আমাদেরকেও আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করে এবং আমি নিশ্চিত যে এটি আমাদের সিইওকেও বিচ্যুত করে। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে তিনি যখন লাইভে থাকেন তখন তিনি হাতে থাকা কাজটি নিয়ে খুব মনোযোগী থাকেন, এবং তা হলো আমাদের তথ্য দেওয়া। আমি নিশ্চিত যে আগামীকালও আমরা ঠিক একই জিনিস দেখতে পাব। এছাড়াও সীমা এবং রুটিন স্থাপন করুন। আপনার কাজের সময় এবং পছন্দগুলো আপনার সহকর্মী এবং পরিবারের সদস্যদের কাছে জানান, যাতে তারা জানতে পারে কখন আপনি কাজ করছেন। এখন অনেক লোক বাড়ি থেকে কাজ করে, তাই না? অথবা তারা তাদের বাড়িতে একটি নির্দিষ্ট পরিমাণ সময় কাজ করে। পরিবারের সদস্য এবং সম্পর্কগুলোর জন্য এটি জানা গুরুত্বপূর্ণ যে কখন সে ব্যক্তি কাজ করছেন। উদাহরণস্বরূপ আমি আমার ছোট মেয়েকে উদাহরণ হিসেবে নেব। আমরা জানি যে সে যখন বাড়ি থেকে কাজ করে সে ব্যবসায়িক কলে থাকে ইত্যাদি। তাই যখন এটি ঘটে আমরা তাকে বিরক্ত করি না। তাদের জন্য এটি পেশাদারভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ, যেমনটি করা উচিত, এবং কখন তারা কাজ করছেন সে সম্পর্কে আমাদের এই যোগাযোগ থাকা অবশ্যই তাদের রুটিনের সীমানা নির্ধারণে সহায়তা করে। পোমোডোরো টেকনিক বা টাইম বক্সিংয়ের মতো সময় ব্যবস্থাপনা কৌশলগুলো অনুশীলন করুন, যাতে আপনি নির্দিষ্ট কাজের সেশনের জন্য সময় বরাদ্দ করতে পারেন। এর সহজ বাংলা মানে কি? মূলত এটি হলো সময়ের ছোট ছোট অংশ যা আপনি শুধুমাত্র কাজের জন্য বরাদ্দ করেন। এর মানে হলো অন্য সব ধরনের বাধা সরিয়ে ফেলা হয় এবং আপনি হাতে থাকা কাজে 100% মনোযোগী হন। এর অর্থ হলো আপনি আরও ভালো উৎপাদনশীলতা পান এবং অন্যান্য সবকিছু পান, কারণ আপনি সেগুলোর উপর মনোযোগী হন। এছাড়াও ক্লান্তি আড়াতে এবং মনোযোগ বজায় রাখতে নিয়মিত বিরতি নিন। যেমনটি আমি বললাম, জিনিসপত্র সরিয়ে রাখুন যাতে আপনি বিচ্যুত না হন, কিন্তু বিরতি নিন যাতে আপনি একটি চা বা কফি তৈরি করতে পারেন, একটু বিশ্রাম নিতে পারেন, তাজা বাতাস পেতে পারেন। কর্মক্ষেত্র থেকে দূরে থাকার সময় আপনার ফোনটি চেক করতে পারেন এবং যখন আপনি ফিরে আসবেন তখন আপনি আরও ভালো মানসিক অবস্থায় ফিরে আসবেন, কোনো বাধা ছাড়াই, যাতে আপনি হাতে থাকা কাজটি সম্পন্ন করতে পারেন। এছাড়াও মানসিক মনোযোগ গড়ে তুলুন। এটি বাধা না থাকার ক্ষেত্রে সাহায্য করে আপনার মনোযোগকে প্রশিক্ষণ দিতে এবং মন ওয়ান্ডারিং কমাতে মাইন্ডফুলনেস এবং মেডিটেশন অনুশীলন করুন। মাইন্ড ওয়ান্ডারিং প্রায়ই ঘটে, তাই না? আমি অবশ্যই ট্র্যানজেন্সে চলে যাই, বিশেষ করে যখন আমি কোনো কিছু নিয়ে গবেষণা করি তখন র্যাবিট হোলসে চলে যাই এবং কিছুটা ট্র্যাক থেকে সরে যাই। আপনি যা অর্জন করার চেষ্টা করছেন সেটির উপর মনোযোগী থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যদি মনোযোগী থাকেন তাহলে আপনি অনেক বেশি উৎপাদনশীল হবেন। আপনি যদি নিজেকে বিচ্যুত হতে দেন, যদি আপনি নিজেকে বা আপনার মনকে ওয়ান্ডারিং করতে দেন, তাহলে আপনি সেই সব মানুষের মতো উৎপাদনশীল হবেন না যারা হাতে থাকা কাজে মনোযোগী।
নিয়মিত ব্যায়াম করুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন যাতে আপনার জ্ঞানীয় কার্যক্রম সর্বোত্তম থাকে। শারীরিকভাবে সক্রিয় থাকা এবং একটি তীক্ষ্ণ মন থাকার মধ্যে একটি বিশাল সম্পর্ক রয়েছে। আপনি যদি ব্যায়াম করেন, যদি আপনার শরীর সঠিকভাবে কাজ করে, যদি আপনি অ্যাজাইল হন, তাহলে এটি অবশ্যই আপনার মনকে তীক্ষ্ণ করতে সাহায্য করে। সঠিক খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুম পাওয়া, এই সবই আপনাকে আপনার নিজের জন্য যতটা সম্ভব তীক্ষ্ণ মন পেতে সাহায্য করে। আপনি যদি খারাপভাবে খান, যদি আপনি বেশি পান করেন, যদি আপনি পর্যাপ্ত ঘুম না পান, যদি আপনি ব্যায়াম না করেন, তাহলে আপনি অনেক লেথার্জিক অনুভব করেন। আপনার শরীরের বিপাক খুব কম থাকে, আপনি তীক্ষ্ণ থাকেন না, আপনি অ্যাটিউন থাকেন না। এই সব কিছু আপনাকে বিচ্যুত করে দেয়। সুতরাং এই দিকটিও ভাবুন। আপনি দেখবেন যে অনেক সফল মানুষ নিয়মিত ব্যায়াম করেন, তারা ভালো খান, তারা ভালো ঘুমান, তারা পড়েন, তারা নিজেদেরকে এমন জিনিস দ্বারা বিচ্যুত হতে দেন না যা তাদের জীবনের জন্য উৎপাদনশীল নয়। তারা যা অর্জন করার চেষ্টা করছেন সেটিতে খুব মনোযোগী। স্পষ্ট এবং অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন এবং কার্যকরভাবে কাজগুলোকে অগ্রাধিকার দিন। আমরা ছোট ছোট অর্জনের কথা বলেছিলাম আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর জন্য।